আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। সব কি ক্লিয়ার আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আশা করি সব ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে প্রি মেডিকেল এইচএসসি ব্যাচ 2026-এর জন্য প্রোনাউন এবং হচ্ছে টেন্স রিলেটেড টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রোনাউন এবং টেন্স রিলেটেড টপিক আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা জানি যে টেন্স, যদি আমরা শুধু টেন্সের ব্যাপারে একটা প্রথমে একটা আইডিয়া দিই, যে টেন্স থেকে 2019-20 সেশনে মনে হয় 5টার মতো কোশ্চেন আসছিল। মানে ইংরেজিতে আমাদের টোটাল কোশ্চেন আসে 15 মার্কের, এর মধ্যে তোমার একটা টপিক থেকে 5 মার্ক কোশ্চেন আসা, তার মানে বোঝা যাচ্ছে এর গুরুত্ব কতটা ব্যাপক, তাই না? তার মানে টেন্স খুবই ইম্পর্টেন্ট। আমাদের এমন কোনো বছর নাই যে ভর্তি পরী নট অনলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দাও, মানে যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন, টেন্স থেকে ভালো লেভেলের কোশ্চেন আসে। তো আমরা একটু ফার্স্টেই টেন্স থেকে পড়া শুরু করব, তারপর আমরা প্রোনাউনে আসবো। আগে আমরা টেন্স থেকে একটু শুরু করি। টেন্স থেকে পড়া শুরু করার আগে টেন্সের নর্মাল, মানে একদম ছোটবেলায় আমরা টেন্সের স্ট্রাকচার পড়ছি না, তো মাঝে মাঝে দেখা যায় আমাদের স্ট্রাকচার থেকে, মাঝে মাঝে না অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়ই, যদি মনে করো 3 থেকে 4টা কোশ্চেন আসে, এর মধ্যে 2টা বা 3টা কোশ্চেনই আসবে যে নিচের কোনটা কোন টেন্স। সাপোজ কোশ্চেন আসলো নিচের কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট, নিচের কোনটা পাস্ট কন্টিনিউয়াস, নিচের কোনটা ফিউচার পারফেক্ট টেন্স। বোঝা যাচ্ছে? অথবা একটা বাক্য বা একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে এই সেন্টেন্সটা নিচের কোন টেন্স, তখন তোমাকে একটা কারেক্ট অ্যান্সার করতে হবে, রাইট? তো ছোটবেলায় আমরা যেভাবে পড়ছি, আমরা জানি যে নর্মালি যে এম ইজ আর, অথবা নর্মাল নর্মাল মানে আমাদের বর্তমানের কথা যদি আমরা বলি, বর্তমানে যে কোনো কথাই বা আজকে বা এখনের যে কোনো কথাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি ইজ অথবা আর সাথে ভার্ব প্লাস আইএনজি যদি যুক্ত হয়, ইজ অথবা আর সাথে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ সাথে V3, হ্যাজ হ্যাভ V3, এটা কি প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি ওয়াজ অথবা ওয়ার সাথে ভার্ব প্লাস আইএনজি হইলে পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। আমরা জানি হ্যাড বিন সাথে ভার্ব প্লাস আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? এগুলো তোমরা কম বেশি সবাই জানো, একদম আমাদের ছোটবেলা আমরা যেসব পড়ছি ওগুলাই। তো এগুলো থেকেই কোশ্চেন আসে। মনে করো একটা বড় সেন্টেন্স, তার মাঝখানে ওয়াজ অথবা ওয়ার সাথে ভার্ব প্লাস আইএনজি দেওয়া, তার মানে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, রাইট? ইজি। মনে করো কোথায় দেওয়া আছে যে হ্যাড বিন সাথে ভার্ব প্লাস আইএনজি, এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? ওকে। তা আগে পড়া শুরু করার আগে আমাদের 2টা ছক আছে, এই 2টা ছক আমরা তোমাকে 30 সেকেন্ড টাইম দিলাম, জাস্ট এই 2টা ছক। আমরা যে ভয়েস আছে না, ভয়েসেরও কিন্তু অর্ধেক পড়া, মানে 60% পড়া শেষ হয়ে যাবে, কারণ এখানে অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই আমরা কম্বিনেশন দিয়ে দিছি। তো পড়া শুরু করার আগে তোমরা আগে জাস্ট এই ছকটা, এখানে 1 থেকে 3 আছে, 7 থেকে 9 আছে, তুমি বলতে পারো ভাইয়া 4 থেকে বাকিগুলো কই? অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, তো তো এই 3-এর পর 4 ছিল, 4টা পরের বেজে চলে গেছে। তো আপাতত 1 থেকে 3 আর হচ্ছে 7 থেকে 9 একবার রিভিশন দাও, জাস্ট একটু রিডিং দাও, তাড়াতাড়ি একটু রিডিং দাও, তারপর আমরা পড়া শুরু করতেছি। হয়েছে? হয়েছে? ওকে, নেক্সট টপিক, এর রিডিং দাও। আস্তে আস্তে পড়ো, এমনভাবে পড়ো যেন এই পড়া এখানে শেষ হয়, বাসায় যেন না পড়তে হয়। আমরা প্রত্যেকটা ক্লাসে এই কথা বলি যে এমনভাবে ক্লাসগুলো কইরো, তুমি 1 ঘন্টা পড়ো, 1.5 ঘন্টা পড়ো, পড়ার মতো পড়ো। যখন তুমি পড়ার মতো পড়া পড়বা, তখন তোমার ক্লাসের পড়া যখন ক্লাসে শেষ হবে,
তখন তোমার বাসায় অনেক রিল্যাক্স থাকবা, বাসায় রিভিশন দিতে ইজি হবে। যেই পড়া, এইগুলো খুবই ইজি, এই পড়াগুলো তুমিও বাসায় চাইলেই পড়তে পারো। জাস্ট আমি তোমাকে বুঝাই দিলে এই পড়াটা তুমি বাসায় পড়লে তোমার হয়তোবা এই পড়াটাতে হাফ এন আওয়ার টাইম লাগবে, আমরা বুঝাই দিই একসাথে পড়লে হয়তোবা এই হাফ এন আওয়ার টাইমটা 5 মিনিটে হয়ে যাবে, তাই না? তো তোমার টাইম সেভ হবে কিন্তু। তো অলওয়েজ ট্রাই করবা যে ক্লাসে পড়ার জন্য ক্লাসে শেষ করা যায়। ওকে, আমরা শুরু করি। আমরা দেখলাম যে আমরা ফার্স্ট অফ অল দুটো ছক পড়লাম। তো ওই দুটো ছক থেকে আমাদের ভালো কোশ্চেন আসে, বিকজ হচ্ছে বলে যে নিচের কোনটা কোন টেস্ট, মানে স্ট্রাকচার বেস কোশ্চেনগুলো ওই ছকগুলো থেকেই আসে। এরপর আমরা যদি দেখি একটু, ওকে, এরপর যদি আমরা দেখি যে নর্মালি আমরা জানি যে বর্তমানে বা এখন যে কাজগুলো হচ্ছে, এই যে বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, ঠিক আছে, সাধারণ সত্য, সেই সব জায়গায় নর্মালি কোন টেন্স বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা মনে করো একটা বাক্য দিছে, তো ওই বাক্যর মধ্যে আমাকে বুঝতে হবে বাক্যটা কোন টেন্সে। তো বোঝার কিছু ওয়ে আছে। অন্যতম শ্রেষ্ঠ ওয়ে হচ্ছে আমাদের কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলা যদি আমরা মনে রাখতে পারি, মনে করো এই যে সাপোজ এই যে উপরে লেখা আছে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, এভরি প্লাস টাইম, এভরির সাথে যে কোনো সময়, এভরি ডে, এভরি মর্নিং, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি সেকেন্ড, এভরি ইয়ার, এভরি টাইম। এই এভরির সাথে যে কোনো সময় যদি একটা বড় সেন্টেন্সের মাঝখানে থাকে, তুমি সাথে সাথে ধরে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন তোমাকে সেই রূপে অ্যান্সার করতে হবে। তাহলে ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। অফেন, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, এভরি প্লাস টাইম, এভরি ডে, এভরি মর্নিং, এভরি মান্থ, এভরি ইয়ার, টোয়াইস ইন আ উইক, ইন সামার, অন মানডেজ, অন টুয়েসডেজ। এগুলো সব অ্যাডভার্বিয়াল ফেজ। এই অ্যাডভার্বিয়াল ফেজ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওয়ার্ডগুলো একবার পড়ি। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি, নর্মালি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, সামটাইমস, হার্ডলি, সেলডম, এভরি ডে, এভরি মর্নিং, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি পিরিয়ড, প্রত্যেকটা। তারপর অন হলিডেজ, অন মানডেজ, অন সানডেজ, টোয়াইস ইন আ উইক, ইন সামার। এগুলো থাকলে কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেমন দেখো ভাইয়া আমি যদি এখানে বলি হি, আমরা যদি এখানে একটু দেখি, দেখো ভাইয়া যে এই যে এভরি ডে, এভরি প্লাস ডে, এভরির সাথে যে কোনো সময় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এভরি ডে থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বেস যোগ হয় না? হয় না? হয়। গো না গোস? গোস। তারপর দেখো আই অলওয়েজ, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আই অলওয়েজ ওয়াক ইন দ্য মর্নিং। এখন এটা বোঝার বিষয় আছে। কিছু কিছু অ্যাডভার্বিয়াল ফেজ আছে যাদের ইংলিশ গ্রামারে বসানোর একটা সুন্দর জায়গা আছে। তাহলে ওয়ার্ডগুলা কি কি আমরা যদি দেখি, দেখো লেখা আছে অলওয়েজ, নেভার, অফেন, রিয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, অলমোস্ট, অলরেডি, হার্ডলি, সেলডম, নিয়ারলি, জাস্ট। কি কি আবার বলি? অলওয়েজ, নেভার, অফেন, রিয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, অলমোস্ট, অলরেডি, হার্ডলি, সেলডম, নিয়ারলি, জাস্ট। এই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে। সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে। মনে করো আমার সাবজেক্ট আছে, এদিকে আমার মেইন ভার্ব আছে, তাহলে সাবজেক্ট মেইন ভার্বে কোথায় বসবে? মাঝখানে। এখন সাপোজ সাবজেক্টের সাথে সাবজেক্টের বন্ধুরা আছে। সাবজেক্টের বন্ধুরা কারা? সকল অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মানে মনে করো সাবজেক্ট আছে, এখানে অক্সিলারি আছে, এদিকে আবার মেইন ভার্ব আছে। তাহলে এখন এই ওয়ার্ডগুলো কোথায় বসবে? অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। ওকে, যেমন দেখো ভাইয়া এই যে আই একটা সাবজেক্ট, ওয়াক তার মেইন ভার্ব, অলওয়েজটা কোথায় বসছে? সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে। ক্লিয়ার সবাই? রাইট? ওকে, না বুঝতে পারলে ফিল ফ্রি টু আস্ক। ওকে, না বুঝতে পারলে এনিথিং ইউ ক্যান আস্ক, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট পেজে যাই তাহলে একটু। এখন দেখি কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করার আগে আমরা একটু দেখি যে কোশ্চেনের কি অবস্থা। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, অফেন থাকা মানে কোন সেন্টেন্সে অফেন থাকা মানে কোন টেন্স ভাইয়া?
অফেন থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমি জানি প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভ প্লাস V3 হয় না, কারণ হ্যাভ আর হ্যাজ সাথে V3 প্রেজেন্ট পারফেক্ট। আমার অ্যান্সার আসবে প্রেজেন্ট ইনডিফিনিটে, বুঝছো? এখন আমি দেখলাম রবীন্দ্রনাথ স্টোরিজ, স্টোরি একটা না অনেকগুলা ভাইয়া, অনেকগুলা। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, তার ভার্বও প্লুরাল। স্টোরি না স্টোরিজ, স্টোরিজ একটা না অনেকগুলা, অনেকগুলা। অনেকগুলা থাকলে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, ভার্বও প্লুরাল। প্লুরালে হ্যাজ বসে না হ্যাভ বসে, হ্যাভ বসে। তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাভ। কঠিন? কঠিন? আই গেস কঠিন হওয়ার কথা না, রাইট? শাহিন অ্যাওয়ে 2 or 3 times a year। আমি যখন কোয়েশ্চেন আবার পড়লাম, শাহিন অ্যাওয়ে 2 or 3 times a year, আমি কোয়েশ্চেন পড়ে কিছু বুঝি নাই। যখনই আমি কোয়েশ্চেন পড়ে কিছু বুঝবো না, আমি কই আসবো? অপশনে। কই আসবো? অপশনে। প্রত্যেকটা অপশন ইউজুয়ালি, 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 ইউজুয়ালি। তুমি জানো ইউজুয়ালি কোন টেন্সে বসে, বলো তো ভাইয়া? তুমি জানো ইউজুয়ালি কোন টেন্সে বসে, বলো আমাকে ভাইয়া। তাড়াতাড়ি বলে ফেলো, দেখি একটু তোমাদের কমেন্ট সেকশনে কি অবস্থা। বলো তো ভাইয়া ইউজুয়ালি কোথায় বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? থ্যাংক ইউ। এই তো গুড আমাদের, ওকে ভেরি গুড। তাহলে ইউজুয়ালি বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বসে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে কি ইজ গোয়িং হবে? হবে না, বাদ। এ গোয়িং তো হবে না, কারণ ইজ গোয়িং তো হবে না। এখন ইউজুয়ালি হইতে পারে ইউজুয়ালি গোস অথবা গোজ ইউজুয়ালি, দুটোই হইতে পারে, দুটোই হইতে পারে। এখন ফার্স্ট অফ অল, একটু আগে তোমার সাথে আমি একটা কথা বলছিলাম, মনে পড়ে যে কিছু কিছু ওয়ার্ড আছে যারা ইংলিশ গ্রামারে একটা নির্দিষ্ট জায়গায় বসে, সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে অথবা অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। তাহলে আমি জানি ইউজুয়ালি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বসে থাকে, তাহলে এটা কোথায় বসা উচিত? সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে। শাহিন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব কি? গোস, কারণ শাহিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস ভার্ব যোগ করবো না? করবো না, করবো। গো না গোস? গোস। তাহলে শাহিন এখানে, তার ভার্ব গোস এখানে। তাহলে ইউজুয়ালি কোথায় বসবে? মাঝখানে। তাহলে গোস ইউজুয়ালি না ইউজুয়ালি গোস? ইউজুয়ালি গোস, ইউজুয়ালি গোস, ইউজুয়ালি গোস। বুঝতে পারছো না পারো নাই ভাইয়া, বলো আমাকে। বুঝতে সমস্যা হচ্ছে? ক্লিয়ার? ওকে, নেক্সট। কোন সেন্টেন্স অথবা ক্লজ যদি অন্য কোনো সেন্টেন্স অথবা ক্লজের প্রথম আসা দ্বিতীয় সেন্টেন্স অথবা ক্লজটি বর্তমান চলে যেমন নির্দিষ্ট, এমন দ্বিতীয় সেন্টেন্স অথবা ক্লজটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, বাবারে বাবা অনেক কিছু বলছে না। আচ্ছা, যাদের একটু বুঝতে ডিফিকাল্টিস ফেস হচ্ছে, খুবই মজার একটা জিনিস, এত কিছু দরকার নাই, জাস্ট আমার কথা শোনো। একটা বড় সেন্টেন্স, তার শুরুতে যদি ইম্পারাটিভ সেন্টেন্স থাকে, ইম্পারাটিভ মানে কি? আদেশ, উপদেশ, নিষেধ, আজ্ঞা। এটা করো, এখানে যাও, ডু নট মেক আ নয়েজ, লিসেন টু মি, কাম হেয়ার, শাট আপ বলি না আমরা? তাহলে এই ওয়ার্ডগুলো কি ইম্পারাটিভ সেন্টেন্স না? একটা বড় সেন্টেন্স, তার শুরুতে যদি আমার ইম্পারাটিভ সেন্টেন্স থাকে, এর পরের অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ অথবা আর সাথে ভার্ব প্লাস আইএনজি। যেমন লিসেন, শুনো, এর পরের অংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ সিং না সিঙ্গিং? হি ইজ সিঙ্গিং। ভেরি গুড। পরের পেজে যাই। ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো, রাইট? তাহলে আমরা অলরেডি জানি একটা সেন্টেন্সের শুরুতে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, এর পরের অংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডু নট মেক আ নয়েজ, এখানে কলসিচিক করো না, আদেশ করতেছে। তাহলে এর পরের অংশ কি? একটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরের অংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক, আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক। ওকে, এখন দেখো, ডু নট মেক আ নয়েজ while your father, do not make a noise while your father is না আর is, sleep না sleeping। তাহলে প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স, এর পরের অংশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডু নট মেক আ নয়েজ, আদেশ করতেছে, এখানে কলসিচি কোনা? your father is sleep না sleeping, কারণ ইজ অথবা আর সাথে ভার্ব প্লাস আইএনজি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারো বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া? কারো বুঝতে সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ নাবিলা, ইউজুয়ালি গোস হবে, থ্যাংক ইউ দোলা, ভেরি গুড, তোমরা ক্লিয়ার। থ্যাংক ইউ মুকসিতুর, অ্যান্সারে ভেরি গুড। তোমরা ট্রাস্ট মি, তোমরা যদি আস্তে 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 একটা জিনিস পড়তে থাকো, মানে তোমরা আস্তে আস্তে ধরো, আমরা যেভাবে পড়তেছি এভাবেই আগাও, ইনশাল্লাহ কোথাও আটকাবা না, ঠিক আছে? আমরা একদম A to Z, বেসিক টু অ্যাডভান্স পুরাটি তোমার সাথে আলোচনা করবো,
ঠিক আছে? আমাদের সামনে রেগুলার ক্লাস যখন শুরু হবে তখন আমরা একদম ডিটেলস আলোচনা করব। আজকে ট্রায়াল ক্লাসও আমরা তোমাদের আশা করি একটা চমৎকার একটা আইডিয়া শেয়ার করতে পারবো, ঠিক আছে? এভাবে যদি পড়তে থাকো আমার মনে হয় না যে তোমাদেরকে আটকাতে পারবে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, কষ্টের পরেই কেষ্ট মিলবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আগাই ভাইয়া। কতক্ষণ ক্লাস এইসব কোয়েশ্চেন করো না, ঠিক আছে? আমার সাথে থাকো, আল্লাহ বর্ষা। ওকে, দেখো একটা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কি জিনিস ভাইয়া? হ্যাজ অথবা হ্যাভ সাথে V3, হ্যাভ অথবা হ্যাজ সাথে V3। লেটস স্টার্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টেরও না বোঝার জন্য কিছু অ্যাডভার্বিয়াল ফেজ ইউজ হয়। তাহলে এই ফেজগুলো খুব ইজি। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, সিন্স, এভার। তাহলে কি জাস্ট নাও, অলরেডি, সিন্স, ইয়েট, এভার। কি দেখো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, টিল নাও, আপ টু দ্য প্রেজেন্ট, ফর আ মোমেন্ট, এগুলো থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। ওয়ার্ডগুলো কি ভাইয়া? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, সো ফার, টিল নাও, তারপর কি এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, এগুলো থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ অথবা হ্যার সাথে V3। ওকে, উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস। দেখো অলরেডি দেওয়া আছে ভাইয়া, দেখো অলরেডি না দেওয়া আছে, কই কলম, কই, এই তো কলম। অলরেডি দেওয়া আছে ভাইয়া, দেখো অলরেডি আছে। তাহলে অলরেডি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ আছে, হ্যাভের পর ভার্বে V3 বসছে। এখন মনে পড়ে অলরেডি না একটা বসার জায়গা ছিল, ওই যে শুরুতে পড়ছিলাম অলরেডি এটা বসার জায়গা কোথায়? সাবজেক্ট মেইন ভার্বের মাঝখানে অথবা অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। যেহেতু অলরেডি বসে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ আর হ্যাজ তো অক্সিলারি হিসেবে থাকবেই। তার মানে সেখানে এটা কোথায় বসবে? অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে। অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে দেখো বসছে কিন্তু, রাইট, বসছে কিন্তু। আচ্ছা, অলরেডি যেসব সেন্টেন্সে পজিটিভ হিসেবে বসে, মানে হা বোধক সেন্টেন্সে বসে, সেখানে না বোধক নেগেটিভ সেন্টেন্সে কে বসে জানো? ইয়েট। কে বসে? ইয়েট অলওয়েজ নেগেটিভ, ইয়েট নেগেটিভ। এবং ইয়েট সেন্টেন্সে কোথায় বসবে? লাস্টে। কোথায় বসবে? লাস্টে। ইয়েট হচ্ছে নেগেটিভ, ইয়েট কোথায় বসবে ভাইয়া? লাস্টে। এখন ইয়েট থাকার জন্য যেটা হচ্ছে যে এই ইয়েটটা থাকার জন্য আমার সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট। ইয়েট লাস্টে, ইয়েট থাকলে নেগেটিভ, দ্যাটস ইট। ওকে, কোশ্চেন সলভ করি। ইরেজার, দেখো একটা মজার বিষয়। দেখো, আমি যদি একক যাত্রার কথা বলি, একক যাত্রা বলতে কি বোঝায়? আমি বললাম আমি ফরিদপুরের দিকে যাচ্ছি, আমি ময়মনসিংহের দিকে যাচ্ছি, আমি রাজশাহীর দিকে যাচ্ছি, আমি বগুড়ার দিকে যাচ্ছি, আমি বরিশালের দিকে যাচ্ছি। তার মানে আমি যদি একক যাত্রার দিকে বলি যে আমি একক যাত্রা এদিকে যাচ্ছি, তার মানে সেই ক্ষেত্রে বসে কি জানো? সেই ক্ষেত্রে বসে গন্টু, সেই ক্ষেত্রে বসে গন্টু, সেই ক্ষেত্রে বসে গন্টু, সেই ক্ষেত্রে বসে গন্টু। একক যাত্রা বললে হয় গন্টু। কিন্তু কোনো জায়গায় আমি গেছি এবং গিয়ে আবার ফেরত আসছি, এরকম যদি একটা ভাইব দেয়, এরকম যদি বোঝায় যে যাওয়া আসা বোঝায়, যাওয়া আসা বুঝাইলে হবে বিন টু, আবার বলতেছি, একক যাত্রা বললে গন্টু, একক যাত্রা বললে ভাইয়া গন্টু, যাওয়া আসা বুঝালে বিন টু, একক যাত্রায় গন্টু। জিনিসটা এরকম, মনে করো আমি বললাম যে ভাইয়া আমি রাজশাহী দিকে যাচ্ছি, তাহলে গন্টু। আমি বরিশালের দিকে যাচ্ছি, গন্টু। আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, দেখো লজিক বুঝো। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে তুমি গেছো অথবা যাও নাই, এটা পরের ইস্যু। কিন্তু তুমি যদি যেয়ে থাকো, যাওয়ার পর ফেরত আসছো, এরপর তোমার সাথে আমার দেখা হয়েছে, এরপর বললাম ভাইয়া তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, তুমি বলছো হ্যাঁ ভাইয়া গেছিলাম, অনেক সুন্দর, আপনারও যাওয়া উচিত। বুঝতেছো ব্যাপারটা? মানে আমার এই কথায় যে তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এই কথার মধ্যে যাওয়া আসার একটা টোন আছে। দ্যাটস ওয়াই এটা হবে কি বিন টু। আর যদি একক যাত্রা বলি, তুমি ফরিদপুরের দিকে যাচ্ছ, রাজশাহী, তাহলে অ্যান্সার কি? বিন টু। ঠিক আছে, সরি, তাহলে হবে গন্টু। একক যাত্রা গন্টু, যাওয়া আসা বুঝাইলে বিন টু। ওকে, যেমন দেখো আশরাফ ফরিদপুরে দেয়, তাহলে কি আশরাফ, হ্যাঁ আশরাফ
হ্যাজ গন টু ফরিদপুর, আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর। আর দেখো তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, তার মানে তুমি গেছো তো জানো, যদি যে থাকো, যে ফেরত আসছো, এরপর তোমার সাথে দেখা হয়েছে, বলছি ভাইয়া তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ গেছিলাম, খুব ভালো লাগছে, আপনিও যান, রাইট? ওকে, তার মানে তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, এর মধ্যে কি যাওয়া আসাটা ভাইব বোঝাচ্ছে না? যাওয়া আসা ভাইব বুঝালে কি হবে? বিন টু। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা। তাহলে একক যাত্রা হইলে গন টু, যাওয়া আসা বুঝাইলে বিন টু। কারো বুঝতে সমস্যা হয়েছে ভাইয়া? স্যার আমি এইচএসসি 27 ব্যাচ। কংগ্রাচুলেশন ব্রো, নো প্রপস। তুমিও সলভ করো আমাদের সাথে, তাই না? কোনো সমস্যা নেই তো, ইটস ইটস ওপেন ফর অল ব্রো, ওয়েলকাম। ওকে, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। ইয়েট হচ্ছে, ইয়েট থাকা মানে বলো তো কোন টেন্স, আগে এটা বলো, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি। ইয়েট থাকলে কোন টেন্স? ইয়েট থাকলে কোন টেন্স ভাইয়া? ইয়েট থাকলে কোন টেন্স? ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, ভেরি গুড। বলো তো ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তোমরা তো বলছো প্রেজেন্ট পারফেক্ট, ফাইন। তাহলে তোমরা যেহেতু বলছো প্রেজেন্ট পারফেক্ট, ইটস ইটস গুড। তার প্রেজেন্ট পারফেক্টে ডিড নট রাইট হবে না, রট হবে না, দুইটা বাদ। হইতে পারে হ্যাভ নট রিটেন, হইতে পারে হ্যাভ রিটেন। বলো তো ইয়েট থাকলে নেগেটিভ না নেগেটিভ না? ইয়েট থাকলে নেগেটিভ হবে না হবে না? ইয়েট থাকলে নেগেটিভ হবে। হয়ে থাকলে হ্যাভ না হ্যাভ নট? হ্যাভ নট। রিড না রিটেন? রিটেন। তার মানে হ্যাভ নট রিটেন, এই যে হ্যাভ নট রিটেন। ওকে, ক্লিয়ার সবাই ভাইয়া? সামনে আগে ওকে। কোনো কাজ যদি একাধিকবার করা হয় ভাইয়া, বুঝো, কোনো কাজ যদি আমি একাধিকবার করি, সাপোজ আমি বললাম যে আমি এই মুভিটা 5 বার দেখছি, আমি এই বইটা 3 বার পড়ছি, আমি বললাম যে ভাইয়া আমি আমার মোবাইল আবার হারাইছি, এই নিয়ে দ্বিতীয়বার, তার মানে এর আগেও একবার হারাইছি, তার মানে একই কাজ যদি আমি একাধিকবার করি, সেই জায়গায় বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জায়গায় বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জায়গায় বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি একই কাজ বারবার করি, সেখানে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, আমি এই মুভি কয়বার দিছি? 5 বার। তার মানে 5 বার দেখা মানে কি একই কাজ বারবার করছি না, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ ওয়াচ না ওয়াচ? আই হ্যাভ ওয়াচ, কারণ হ্যাভ এর পর ভাবে V3। তারপর দেখো সাফরিনা হ্যাজ লস্ট হার মোবাইল অ্যাগেইন, সাফরিনা তার মোবাইল আবার আবার হারাইছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, তার মানে এর আগেও একবার হারাইছিল। তাহলে একই কাজ সাফরিনা বারবার করতেছে না, সাফরিনা বারবার করলে অ্যান্সার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বিন, হ্যাভ বিন, সরি হ্যাজ অথবা হ্যাভ সাথে V3, হ্যাজ অথবা হ্যাভ সাথে V3। তাহলে অ্যান্সার কি হবে? দিস, দিস তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাভ না হ্যাজ? হ্যাজ, হ্যাজ এর পর V3, হ্যাজ হ্যাপেন, দিস হ্যাজ হ্যাপেন, দিস হ্যাজ হ্যাপেন্ড। বুঝতে কষ্ট হচ্ছে? তোমরা মোবাইল অনেকবার হারাইছো, কেউ আসো এরকম? মোবাইল হারাও না, জিনিসপত্র দেখে শুনে রাখতে হবে, তাই না? ওকে, চলে আসলাম এরপর most important, for our sincere rules, for our sincere rules, most important, for our sincere, for our sins সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। for our sins সবচেয়ে বেশি ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট, নট অনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ব্যবহার হতে পারে, সব জায়গায় ব্যবহার হতে পারে। তো for our সিন্সের মজার বিষয় হচ্ছে যে একটু দেখো যে অতীতে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরূপ বুঝাইলে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই এরূপ হইলে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে ফর আর সিন্স একটা প্রকট নিয়ম আছে, যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপশনই নাই, সেখানে অ্যান্সার প্রেজেন্ট পারফেক্ট, এতে কোনো সন্দেহ নাই, লেখাও আছে। যেখানে যেসব ভার্বে কন্টিনিউয়াস ব্যবহার হয় না, সেই সব জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেসব জায়গায়, যেসব ভার্বে কন্টিনিউয়াস টেন্স হয় না। ওকে, এখন মেইন ইস্যু না এটা না, মানে মেইন ইস্যু তোমার এটা কি পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, এটা নিয়ে তুমি কখনো আটকাবা না। যেটা প্রবলেম তুমি ফেস করবা সেটা হচ্ছে ফর আর সিন্স কোথায় বসে, কোথায় ফর কোথায় সিন্স, এই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, যে ভাইয়া কোথায় ফর দিব কোথায় সিন্স দিব। খুবই ইজি, খুবই সিম্পল, বুঝো। দ্য বিগিনিং অফ দ্য টাইম অথবা ইনসেপশন অফ টাইম,
বিগিনিং অফ দ্য টাইম অথবা ইনসেপশন অফ দ্য টাইম, মানে যাত্রা শুরুর সময় বললে সিন্স, যাত্রা শুরুর সময় বললে সিন্স। আর অ্যামাউন্ট অফ টাইম, নির্দিষ্ট টাইম উল্লেখ করা থাকলে ফর, নির্দিষ্ট টাইম উল্লেখ করা থাকলে ফর। আর যাত্রা শুরুর কথা বললে সিন্স, যাত্রা শুরুর কথা বললে কি ভাইয়া? সিন্স। যেরকম উদাহরণটা কিরকম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের বলছে কয়দিন বৃষ্টি হয়েছে, বলে নাই তো। বৃষ্টি শুরু হয়েছে কখন? সকাল থেকে, ফর না সিন্স? সিন্স। দুপুর থেকে জ্বর, দুপুর থেকে জ্বর, ফর না সিন্স? সিন্স। সোমবার থেকে ঢাকা থাকি, আমি বলছি কয়দিন ঢাকা থাকছি, ঢাকা থাকা শুরু করছি কবে? সোমবার থেকে, ফর না সিন্স? সিন্স। শুক্রবার থেকে জ্বর, কবে থেকে জ্বর? শুক্রবার থেকে, আমি বলছি কয়দিন জ্বর, না, জ্বর শুরু হয়েছে কবে? শুক্রবার থেকে, ফর না সিন্স? সিন্স। তারপর হচ্ছে ছোটবেলা থেকে ইংরেজি পড়ি, ইংরেজি পড়া শুরু করছি কবে? ছোটবেলা থেকে, আমি বলছি কয় বছর পড়ছি, বলি নাই কিন্তু, কিন্তু পড়া শুরু করছি কবে? ছোটবেলা। শুরুর সময় না, ফর না সিন্স? সিন্স, রাইট? ক্লিয়ার সবাই? জানুয়ারি থেকে ঢাকা থাকি, ফর না সিন্স? সিন্স। শুরুর সময় বলছে। আর ফর কোথায় বসে? দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ টাইম, দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ টাইম মানে কি? 4 দিন, 5 দিন, 8 বছর, 7 বছর, 1 মাস, 1 দিন, 2 ঘন্টা, 2 দিন, 5 বছর, 7 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 2 দিন, 2 ঘন্টা, 2 সেকেন্ড, 5 মিনিট। টাইম উল্লেখ করা আছে না নাই? আছে। থাকলে ফর না সিন্স? ফর। থাকলে ফর না সিন্স? ফর। 2 দিন ধরে জ্বর, ফর। 2 বছর ধরে জ্বর, হবে না, ফর। 3 দিন ধরে ঢাকা থাকি, ফর। 5 ঘন্টা যাবত ইংরেজি পড়ি, ফর। 2 দিন যাবত ইংরেজি পড়ি, ফর। সকাল থেকে ইংরেজি পড়ি, সিন্স। দুপুর থেকে ইংরেজি পড়ি, সিন্স। শিশুটি সকাল থেকে কান্দে, শিশুটি সকাল থেকে কান্দে, সিন্স। 2 ঘন্টা যাবত কান্দতেছে, ফর। কঠিন লাগছে? ফর আর সিন্সের পার্থক্য বুঝবো না, বুঝবো না, বলো আমাকে। ফর আর সিন্সের পার্থক্য বুঝবো না, বুঝবো না, বলো আমাকে। ফর আর সিন্স কি কঠিন লাগছে? বলো তো, বলো, অ্যান্সার দাও। 2000 সাল থেকে ঢাকা থাকি, বুঝ অ্যান্সার দিও, মেডিকেল কোশ্চেন এটা। 2000 সাল থেকে ঢাকা থাকি, ফর না সিন্স? 2000 সাল থেকে ঢাকা থাকি, ফর না সিন্স? 2000 বছর বলিনি, 2000 বছর ঢাকা থাকা যাবে? ওই তো কবরে তলে থাকতে হবে, তাই না? 2000 বছর কি ঢাকা থাকতে পারবো? কোথাও থাকতে পারবো না, তাই না? 2000 সাল বলছি, তাহলে শুরুর সময় না, ফর না সিন্স? সিন্স। আর 20 বছর ধরে ঢাকা থাকি, ফর। জন্ম থেকে জ্বলছি, ফর না সিন্স? অবশ্যই সিন্স, তাই না? ওকে, এখন দেখো, মারিয়া হ্যাজ বিন লার্নিং ইংলিশ, আমি বলছি ফর আর সিন্স থাকলে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি। যেসব ভার্বে কন্টিনিউয়াস হয় না, শুধুমাত্র সেই সব জায়গায় হবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যেমন দেখো, মারিয়া হ্যাজ বিন লার্নিং ইংলিশ, মারিয়া হ্যাজ বিন লার্নিং 2 ঘন্টা, 2 ঘন্টা, ফর না সিন্স? 2 ঘন্টা উল্লেখ করা টাইম, ফর না সিন্স? ফর। ইউ হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি, ইউর ম্যারেজ, তোমার বিবাহের পর থেকে, বিবাহের পর, ফর না সিন্স? শুরুর সময় না, বিবাহের পর থেকে, শুরুর সময় বলছে, ফর না সিন্স? সিন্স। ক্লিয়ার সবাই? না বুঝতে পারলে ফিল ফ্রি টু আস্ক। আলম ইন ঢাকা ফর 10 ইয়ার্স, হি লিভস ইন রংপুর। চমৎকার একটা কোশ্চেন। আলম ইন ঢাকা ফর 10 ইয়ার্স, হি লিভস ইন রংপুর। আলম সাহেব এখন কোথায় থাকে? হি লিভস ইন রংপুর। এখন কোথায় থাকে? এখন রাইট নাও কোথায় আছে? রংপুরে। আগে কোথায় থাকতো? আগে কোথায় থাকতো? আগে কোথায় থাকতো? থাকতো ইংলিশ কি? লিভড। থাকতো ইংলিশ কি? লিভড। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে লিভড। ক্লিয়ার? আবার বলতেছি, চমৎকার কোশ্চেন। আলম ইন ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স, হি লিভস ইন রংপুর। আলম এখন কোথায় থাকে? রংপুরে। আগে কোথায় থাকতো? ঢাকা। তা লিভ না লিভড? লিভড। কারণ হ্যাজ লিভ দিলে তো, হ্যাজ লিভ দিলে বা হ্যাজ বিন লিভিং দিলে আলম সাহেব ঢাকা আর রংপুর একসাথে আছে? পসিবল যে আলম সাহেব একটা পা রংপুর, একটা পা ঢাকা? পসিবল না তো, তাই না? তার মানে কি, আলম সাহেব এখন থাকে রংপুরে, আগে কোথায় থাকতো? থাকতো ইংলিশ কি? লিভড। দেখো ইজি, 5 বছর, 5 বছর, 5 বছর, 5 বছর, আগে বলো ফর না সিন্স? 5 বছর, 5 বছর, 5 বছর, 5 বছর, ফর না সিন্স? তাড়াতাড়ি বলো। হবে হচ্ছে 5 বছর ধরে, 5 বছর ফর হবে, সিন্স বাদ, সিন্স বাদ। ফর থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা না, এটা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। তো অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার শেষ। ইজি না? দেখো, তোমার কোনো টেন্সেরও সমস্যা হয় নাই,
মানে বাকি দুটো অপশন, একটা দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বাদ, আর একটা তো সিন্সের জন্য বাদ। তাহলে অ্যান্সার কোনটা? ফরের জন্য। ফর থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন বা হ্যাভ বিন লিভিং। আই হ্যাভ বিন 2000 সাল, 2000 সাল থেকে ঢাকা থাকি, ফর না সিন্স বলো? ফর না সিন্স? অবশ্যই সিন্স, 2000 সাল থেকে ঢাকা থাকা শুরু করছি, শুরুর সময় বলছে। ফর না সিন্স, সিন্স। কঠিন লাগছে? ফর আর সিন্সের ব্যবহার আর কারোর কোনো সমস্যা হবে কখনো? পারবো না পারবো না বলো। 3 নং এটা আই হ্যাভ বিন লিভিং। আই হ্যাভ বিন লিভিং ঢাকা 2000 সাল, 2000 সাল থেকে ঢাকা থাকি। 2000 বছর না তো, 2000 বছর থাকতে পারবো ঢাকায়? পসিবল না তো। 2000 সাল, সাল মানে কি শুরুর সময় না? শুরুর সময় ফর না সিন্স? সিন্স, দ্যাটস ওয়াই সিন্স। যদি বলে 20 বছর ধরে ঢাকা থাকি, ফর। 5 বছর ধরে ঢাকা থাকি, ফর। 5 মাস ধরে ঢাকা থাকি, ফর। শুক্রবার থেকে ঢাকা থাকি, সিন্স। সোমবার থেকে ঢাকা থাকি, সিন্স। সকাল থেকে ঢাকা থাকি, সিন্স। রবিবার থেকে ঢাকা থাকি, সিন্স। জানুয়ারি থেকে ঢাকা থাকি, সিন্স। 5 দিন ধরে ঢাকা থাকি, ফর। আর কোনো সমস্যা হবে? মুকসিতুর ভাইয়া বুঝতে পারছো? বলো আমাকে। থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ দোলা, ভেরি গুড। তোমাদের থ্যাংক ইউ দিই কমেন্ট সেকশনে, তোমরা অনেক সুন্দরভাবে বুঝতেছো সবকিছু। ওকে, নেক্সট। ওকে দেখো, এটা খুবই সিম্পল। আমরা ছোটবেলায় পড়ে আসি যে অতীতের যে কোনো কাজ, অতীতের যে কোনো কাজ, অতীতের যে কোনো কিছু, অতীতের যে কোনো কিছু কে আলোচনা করে বলতো আমাকে একটু ভাইয়া? অবশ্যই পাস ইনডিফিনিট। অতীতের যে কোনো কিছু আলোচনা করে পাস ইনডিফিনিট। তাহলে পাস ইনডিফিনিটের কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো কি কি আমরা জানি? ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স। তারপর লাস্ট প্লাস টাইম, লাস্টের সাথে যে কোনো সময়, লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট আওয়ার, লাস্ট সেকেন্ড, লাস্ট মিনিট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট পিরিয়ড। প্রত্যেকটা জিনিস কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস ইনডিফিনিট টেন্স, তাই না? ওকে, যেমন দেখো ইয়েস্টারডে, 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 ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কোন টেন্স ভাইয়া? পাস ইনডিফিনিট। পাস ইনডিফিনিটে হ্যাজ গন হবে না, হ্যাড গন হয় না, কারণ হ্যাড হয় পাস পারফেক্টে। ইয়েস্টারডে ডিড গন, ডিড হইতে পারতো, কিন্তু গন কোথায় বসে? গন তো ভি থ্রি ফর্ম। ডিডের পর হয় গো, ডিডের পর কি হয়? গো। ডিডের পর কিন্তু গো হয়, গন হয় না, রাইট? গন তো হচ্ছে পাস ভি থ্রি ফর্ম, গন হবে না। তাহলে কি হবে? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। তার বুঝতে সমস্যা হয়েছে? তাহলে ওয়ার্ডগুলা একটু মনে রাখতে হবে, সামনে আগাই। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু থেকে এই কিছু অ্যাডভার্বিয়াল ফেস পড়ছি না, তাহলে এগুলো একটু রিক্যাপ করি। যখন আমরা একটা ছোট ছোট পড়া একটু আগে রিক্যাপ করব, তখন না পড়া আমাদের মধ্যে স্থায়িত্ব পাবে, তখন আমরা মনে পড়বে। বলো তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যেসব অ্যাডভার্বিয়াল ফেস পড়ছিলাম, ওগুলো একটু কয়েকটা মনে আছে তোমাদের? বলো তোমার সাথে। often, usually, generally, regularly, frequently, sometimes, every plus time, every day, every morning, every month, every year। তারপর on Mondays, on Tuesdays, twice in a week, in summer। এগুলা থাকলে কোন টেন্স ভাইয়া বলো তো তাড়াতাড়ি? এগুলো থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর জাস্ট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। তারপর রাইট নাও, সরি জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, সিন্স, এভার, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। এগুলো কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তারপর মাত্র পড়ছি লাস্ট প্লাস টাইম, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, ওয়ান্স আপন এ টাইম। এগুলো কোন টেন্সে বসে? পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড। এভাবে আস্তে আস্তে আমরা যদি পড়াটা রিক্যাপ করি, আমাদের পড়া বাসায় যায় পড়া লাগবে না, এখানেই পড়া শেষ হয়ে যাবে। এবং আমরা আমাদের ক্লাসগুলোতে এভাবেই পড়বো, অফলাইন অনলাইন ক্লাস আমরা 100% পড়া। আমি তোমাকে বিশ্বাস রাখতে পারো, তোমরা আমাদের সাথে পথ চলা, ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে সব পড়া শেষ করে দেবো। তুমি বাসায় বসে জাস্ট রিভিশন দিবা, ঠিক আছে? তুমি শুধু ক্লাস কন্টিনিউ করো,
একদম মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, বাসায় রেগুলার নিয়মিত পড়াশোনা করো, তোমার এইচএসসি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাও ভালো হবে। চান্স পাওয়া কঠিন কিছু না, কষ্ট তো করতেই হবে, কষ্ট ছাড়া তো আসলে মজা নাই, তাই না? কোনো কিছু পাইতে চাচ্ছ তো কষ্ট করতে হবে না, 100% কষ্ট করতে হবে। ওকে, অতীতে একটি কাজ চলমান থাকলে আর একটি কাজ যদি তার মধ্যে শুরু হয়, অতীতে এক সোজা কথা হচ্ছে, অতীতে একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ শুরু হয় সেখানে হয় ওয়েন। অতীতে একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ শুরু হয় সেখানে হয় ওয়েন। অতীতে একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ শুরু হয় সেখানে কি হয় ওয়েন। অতীতে একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ শুরু হয় সেখানে কি হয় ওয়েন। ওয়েনে বসে দুইটা টেন্স, ওয়েনে বসে দুইটা টেন্স, একটা পাস ইনডেফিনিট, একটা পাস কন্টিনিউয়াস, একটা পাস ইনডেফিনিট, একটা পাস কন্টিনিউয়াস, একটা পাস ইনডেফিনিট, একটা পাস কন্টিনিউয়াস। ওয়েন মাঝখানে বসবে, তার আগে পাস ইনডেফিনিট বসলে পরেরটা পাস কন্টিনিউয়াস বসাবা। যদি কোনো কারণে আগে পাস কন্টিনিউয়াস বসে তাহলে পরেরটা পাস ইনডেফিনিট, শেষ। তাহলে অতীতে একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ শুরু হয়, যেমন ওয়েন সুমন কেম হোম, সুমন যখন আসছিল, রুমন ওয়াজ ওয়াচিং মুভি, রুমন তখন কি করতেছিল, মুভি দেখতেছিল। তাহলে একটা কাজ কিন্তু চলতেছিল, মানে ও আসছে মাত্র, মানে ও আসছে একটু আগে, তার মানে একটা কাজ চলতেছিল এর মধ্যে আরেকটা কাজ শুরু হয়েছে, একটা কাজ চলতেছিল এর মধ্যে আরেকটা কাজ শুরু হয়েছে, এরকম হলে কি হবে, এরকম হলে কি হয় ওয়েন হয়। ওয়েনে বসে দুইটা রুলস, একটা পাস ইনডিফিনিট, একটা পাস কন্টিনিউয়াস, একটা পাস ইনডিফিনিট, একটা পাস কন্টিনিউয়াস। ওয়েন ওয়েন দ্য টিচার ওয়াজ এন্টার দ্য রুম, এন্টার দ্য রুম, এন্টার্ড, এন্টার্ড কোনটেন্স ভাইয়া, পাস ইনডিফিনিট, এন্টার কোনটেন্স পাস ইনডিফিনিট। তাহলে একটা অংশ পাস ইনডিফিনিট, আরেকটা অংশ কি পাস কন্টিনিউয়াস। ওয়াজ অথবা ওয়ার সাথে ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ অথবা ওয়ার সাথে ভার্ব প্লাস আইএনজি। হি হচ্ছে হি তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ওয়াজ না ওয়ার, ওয়াজ। হি ওয়াজ প্লাস ভার্ব প্লাস ওয়াজ স্টাডিং। তারপর নীলা হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার, ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার, ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার কোনটেন্স পাস কন্টিনিউয়াস। তাহলে একটা অংশ পাস কন্টিনিউয়াস, আর একটা অংশ কি পাস ইনডেফিনিট। নীলা বার্ন না বার্ন, নীলা বার্নড, নীলা বার্নড, নীলা বার্নড। উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ, উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ, উই ওয়ার ওয়াচিং। পাস কন্টিনিউয়াস দেওয়া, একটা অংশ পাস কন্টিনিউয়াস, আর একটা অংশ কি পাস ইনডেফিনিট। পাস ইনডেফিনিট কি হবে, ওয়েন দ্য টেলিফোন রিং না র্যাং, র্যাং, রিং না র্যাং, র্যাং। পড়া বুঝতে সমস্যা হচ্ছে, একবার চেক করি তোমাদের কি অবস্থা। ওকে, ছোটবেলায় একটা চমৎকার জিনিস পড়ছিলাম, মনে পড়ে ভাইয়া? ছোটবেলায় একটা The patient had died before the doctor came. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. আমরা জানি had plus V3 কোন টেন্স ভাইয়া? had plus V3 কোন টেন্স? past perfect. তাহলে before এর আগে past perfect. The doctor came কোন টেন্স? past indefinite. তাহলে বিফোর এর আগে পাস পারফেক্ট, বিফোর এর পরে পাস ইনডিফিনিট, বিফোর এর আগে পাস পারফেক্ট, বিফোর এর পরে পাস ইনডিফিনিট। যখনই পরীক্ষা হলে এরকম আসবে, জাস্ট একটা লাইন আফটার বিফোর এর রুলসে মনে রাখবে একটা লাইন যে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তখন মাথায় আনবা যে ভাই বিফোর এর আগে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, মানে আগে পাস্ট পারফেক্ট, পরেরটা বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম, বিফোরের পরে দ্য ডক্টর কেম কি পাস ইনডিফিনিট। তাহলে বিফোরের আগে পাস পারফেক্ট, বিফোরের পরে পাস ইনডিফিনিট। আফটারে কি হবে, পুরা ভাইস ভার্সা, আফটারে উল্টায় যাবে ভাইস ভার্সা। তাহলে আফটারের আগে কি পাস্ট ইনডিফিনিট, আফটারে পরে পাস্ট পারফেক্ট, আফটারে পরে পাস্ট পারফেক্ট। তাহলে কোশ্চেন সলভ করে দেখি। হি হ্যাড রিটেন দ্য বুকস, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, বিফোরের আগে হি হ্যাড রিটেন কোন টেন্স পাস্ট পারফেক্ট। তাহলে পরেরটা কি পাস্ট ইনডিফিনিট। হি রিটার্ন রিটায়ার্ড, রিটায়ার্ড। তারপর শি টোল্ড মি হিজ নেম আফটার, আফটার আগে শি টোল্ড মি কোন টেন্স পাস্ট ইনডিফিনিট। তাহলে পরেরটা কি পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট পারফেক্ট হলে হি হ্যাড লেফট, হি হ্যাড লেফট, হি হ্যাড লেফট। ওকে,
এখন দেখো ভাইয়া একটা মজার রুলস। ওকে, এখন দেখো যে এই রুলসটা, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের রুলস। ফিউচার পারফেক্ট কি জিনিস? হ্যাজ বিন, হ্যাভ বিন সাথে V3 নাকি? আমরা জানি হ্যাজ বিন হ্যাভ বিন V3 না, হ্যাজ অথবা হ্যাভ। আমরা জানি শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে V3, শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে V3, শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে V3, শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে কি V3। ওকে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে V3 হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে দুইটা রুলস আছে, এটা হচ্ছে এ, এর পরেরটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এর পরেরটা হচ্ছে বি। তো এটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা জানি বাই আর বিফোর, তাহলে বাই আর বিফোরের মধ্যে আমরা দেখলাম ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি জিনিস ভাইয়া? ফিউচার পারফেক্ট টেন্স আমরা দেখতে পারি যে এখানে দুইটা রুলস আছে, একটা হচ্ছে এ আর বি। তাহলে বাই আর বিফোর, দেখো বাই আর বিফোর, বাই আর বিফোর, তাহলে বাই আর বিফোরের মধ্যে বুঝো বাই আর বিফোর আছে, তারপর ফিউচার পারফেক্ট টেন্স আছে। সাপোজ এর মাঝখানে একটা জিনিস বসতে পারে, এখানে মানে এই রুলস এ আর রুলস বি সেম, মানে এই এ আর বির মধ্যে বাই আর বিফোরও আছে, ফিউচার পারফেক্ট টেন্সও আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মাঝখানে অংশটা চেঞ্জ হয়। এখন ফিউচার টাইম বলতে কিন্তু কোনো টেন্স না, এটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যতের সময়, যে আগামীকালের মধ্যে আমি কাজটা করব, আগামী বছরের মধ্যে আমি আমার পড়াশোনাগুলো শেষ করব, আগামী সপ্তাহের মধ্যে আমি আমার ফিজিক্সটা রিভিশন দিব, আগামী শুক্রবারের মধ্যে আমি বায়োলজি জুলজিটা রিভিশন শেষ করব, আজকে রাতের মধ্যে আমি ফিজিক্সের স্থির তড়িৎ চ্যাপ্টারটা শেষ করব। এটা মানে কি? এটার মানে হচ্ছে আমি একটা ভবিষ্যতের সময় মানে ফিউচার টাইমকে ইন্ডিকেট করতেছি, জাস্ট ফিউচার টাইম। এটা কিন্তু কোনো টেন্স না ভাইয়া, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সও না, জাস্ট এটা ভবিষ্যতের সময়। এরকম যদি বাই আর বিফোরের সাথে যদি ফিউচার টাইম থাকে, তাহলে এর পরের অংশটা কি? ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আমি আবার বলতেছি, বাই আর বিফোরের পরে যদি ফিউচার টাইম থাকে, বাই আর বিফোরের পরে যদি আমার ফিউচার টাইম থাকে, ভবিষ্যৎ একটা সময় বলা থাকে, এর পরের টেন্সটা কি? ফিউচার পারফেক্ট টেন্স। যেমন দেখো, বাই 2030 আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, বিফোর 2030, 2030-এর আগে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। বোঝা যাচ্ছে? এটা কিন্তু একটা ভবিষ্যতের সময়। এখন বি নাম্বার, আমি বি নাম্বারে যাওয়ার আগে আমি বি নাম্বার শেখা দিচ্ছি। রুল নাম্বার বিতে বলে যে ভাই বাই আর বিফোর থাকবে, ফিউচার পারফেক্ট টেন্সও থাকবে, কিন্তু মাঝখানে এখানে যে ফিউচার টাইম বলছেন না, এখন এটা থাকবে না, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে বি নাম্বার রুলসটা কি? বাই দ্য টাইম বিফোর, বাই দ্য টাইম বিফোর, বাই দ্য টাইম বিফোর, এবং মাঝখানে হচ্ছে মাঝখানে একটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এরপর কি? ফিউচার পারফেক্ট টেন্স, এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এ নাম্বার রুলসটা আগে পড়ি, বাই আর বিফোরের পর একটা ভবিষ্যতের সময় বলবে, এরপর হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর বি নাম্বারটা কি? বাই দ্য টাইম বা বিফোর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং লাস্টে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু কনস্ট্যান্ট। উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ সাথে V3, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ সাথে V3। ওকে, সামনে আগাই তাহলে। দেখো ভাইয়া, বাই দিস নেক্সট ইয়ার, বাই দিস নেক্সট ইয়ার, বাই দিস নেক্সট ইয়ার, বাই দিস নেক্সট ইয়ার কি ভাই? এটা ভবিষ্যতের সময় বলছে না? বাই দিস ভবিষ্যতের সময় বলছে না, ফিউচার টাইম বলছে। তো তাহলে ফিউচার টাইম হলে এরপর অংশটা কি? ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ সাথে V3। তাহলে কি হবে? আই উইল না শ্যাল, আই উইল হ্যাভ, টেক না টেকেন, আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস, আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস। বাই দ্য এন্ড অফ by the end of this week, by the end of this week, by the end of this week, they dash visited the main sites of Chattogram. By the end of this week, এটা কি আবার ভবিষ্যতের সময় বলছে না, কোন টেন্স বলে নাই তো। তাহলে পরে কি? ফিউচার পারফেক্ট টেন্স, দের সাথে শ্যাল না উইল, উইল, উইল না উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ এরপর V3, উইল হ্যাভ V3, উইল হ্যাভ ভিজিটেড, এই ভিজিটেড V3 দেওয়াই আছে, লিখে হবে দে উইল হ্যাভ, দে উইল হ্যাভ ভিজিটেড। কঠিন লাগছে? ওকে ওকে, সামনে আগে। দেখো ভাইয়া, এই দেখো, এখন দেখো, এই যে বাই দ্য টাইম বিফোর আছে, ফিউচার পারফেক্ট টেন্সও কনস্ট্যান্ট দিয়ে আছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ সাথে V3, মাঝখানে কি অ্যাড হইছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমরা বলতেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একই রুলস, আগে ছিল ভবিষ্যতের সময়, আর এখন আসছে শুধু
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখো বাই দ্য টাইম ইউ কাম, এই দেখো বাই দ্য টাইম ইউ কাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এরপরটা কি ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ গন। বিফোর ইউ কাম, বিফোর এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কি ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ গন। শেষ। ওকে, দেখো ভাইয়া বিফোর হি কামস, বিফোর হি কামস, বিফোর এর পর হি কামস কি প্রেজেন্ট ইনডিফিনিট, বিফোর হি কামস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রথম অংশ কি হবে ফিউচার পারফেক্ট টেন্স, উই শ্যাল হ্যাভ, শ্যালের পর হ্যাভ হবে, তারপর ভি থ্রি, উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ফিনিশ, উই শ্যাল হ্যাভ ফিনিশড। বাই দ্য টাইম শি অ্যারাইভস, দেখো ভাইয়া বাই দ্য টাইম শি অ্যারাইভস, শি অ্যারাইভস কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর পরেরটা কি ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ উইল হ্যাভ সাথে ভি থ্রি, উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, উই উইল হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, উই উইল হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। কঠিন লাগছে? ওকে, ক্লাস শেষ হয় নাই, আমরা এখন প্রোনাউন পড়বো, টেন্স পড়া শেষ হয়েছে, প্রোনাউন পড়লে ক্লাস শেষ। প্রোনাউন পড়ার জন্য আগে আমরা এইটা থেকে শুরু করব। ওকে, এখান থেকে পার্সোনাল প্রোনাউন থেকে শুরু করব। এখন বলো টেন্স কারো বুঝতে সমস্যা হয়েছে, আমি কথা বলি আমাদের সাথে একটু, দেখি দেখি টেন্সে কি অবস্থা। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, টেন্স কেমন লাগছে, মানে টেন্স বুঝতে কি কঠিন লাগছে কোনো? বলো, এভাবে যদি আমরা পড়তে থাকি, প্রত্যেকটা টপিক আস্তে 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 সুন্দরভাবে পড়তে থাকি, এভাবে আমরা প্রত্যেকটা জিনিস ক্লাসে এভাবে ডিটেলস পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? যতটুকু পড়বো একদম সলিড পড়বো, পুরো সলিড। তাহলে কি পারা সম্ভব না ভাইয়া? ওকে, আমরা এখন শুরু করবো প্রোনাউন। প্রোনাউন খুবই ইজি। প্রোনাউন পড়ার আগে আমি তোমাকে প্রোনাউনের একটা আইডিয়া শেয়ার করে ফেলি, যেন তুমি যখন এরপর যখন পড়বা তোমার কাছে মনে হবে যে ভাইয়া সপ্তাহ আগে পড়া, ডাবল পড়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে আমরা একটু প্রোনাউনের জিনিসগুলো একটু সর্ট আউট করি। ওকে, প্রোনাউনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু খালি পেজটা বাই করি, খালি পেজে একটু আগে একটু আলোচনা করি তোমাদের সাথে। ওকে, দ্যাটস এ গুড ওয়ান। এই পেজে আমি একটু লেখালেখি করি কিছুক্ষণ তোমার সাথে। ওকে ভাইয়া, একটা সেন্টেন্সের মজার বিষয় হচ্ছে, একটা সেন্টেন্সের মেইন আইডিয়া হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা একটা সেন্টেন্সের বেসিক, এটা রুল নাম্বার 1 প্রোনাউনের। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট, তাই না? কোনো সমস্যা নেই তো, এটা সবাই জানো। ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট, এটা নর্মাল নিয়ম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। খুবই সিম্পল আইডিয়া। এখন বুঝো, আমি জানি সাবজেক্ট রূপে বসতে পারে নাউন, নাউনের পরিবর্তে একমাত্র বসতে পারে কে? নাউনের পরিবর্তে একমাত্র বসতে পারে আজকে পড়ার টপিক, সেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে তো, রাইট? ওকে, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট বসতে পারে নাউন। এর আগে ক্লাসে পার্সোনাল পড়েছিলাম আমরা, তো তখন তো পড়ছি এটা যে ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট রূপে নাউন, নাউনের পরিবর্তে একমাত্র বসতে পারে প্রোনাউন। আমরা জানি সেম অবজেক্ট রূপে বসতে পারে কে? নাউন। এবং নাউনের পরিবর্তে একমাত্র বসতে পারে কে? ওই যে একটাই, প্রোনাউন। আমরা জানি ভার্বকে যদি কি দ্বারা কোশ্চেন করো, ভার্বকে যদি কি দ্বারা কোশ্চেন করো, যদি কোশ্চেনে অ্যান্সার পাও, সেটা কি? অবজেক্ট। যেমন আই লাইক সুইমিং, আমি কি লাইক করি? সুইমিং। তাহলে সুইমিংটা কি? লাইক ভার্বের অবজেক্ট, তাই না? তার মানে ভার্বকে যদি কি দ্বারা কোশ্চেন করো, ওয়ার্ড দ্বারা কোশ্চেন করো, যদি অ্যান্সার পাও, সেটা কি? অবজেক্ট। ওকে, এখন ভাই একটা মজার বিষয় হচ্ছে যে এই যে এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই তো নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, বলতে এখানে কোন প্রোনাউন বসবে সাবজেক্টে? অবভিয়াসলি সাবজেক্টিভ প্রোনাউন বসবে, তাই না? নর্মাল।
মানে সাবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। আর অবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসবে? অবজেক্টিভ প্রোনাউন বসবে। তার মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট, সেখানে বসবে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট, এই অবজেক্টে কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন, তাই না? এটা হচ্ছে প্রথম রুলস। 2 নাম্বার রুলস বলে ভাইয়া সাবজেক্ট আছে, মনে করেন এখানে ভাইয়া বি ভার্ব আছে। এখন ভাইয়া বি ভার্ব বলতে বোঝায় এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি। তাহলে সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, তাহলে ভাইয়া এরপরে কোন প্রোনাউন বসবে? এরপরে কোন প্রোনাউন বসবে জানো? এরপরে বসবে, তুমি বলতে পারো ভাইয়া সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে তো এরপর অবজেক্ট বসা উচিত। আমিও জানি অবজেক্ট বসা উচিত, কিন্তু এই শুধুমাত্র বি ভার্বের জন্য, শুধুমাত্র বি ভার্বের জন্য এরপর বসবে সাবজেক্টিভ প্রোনাউন। শুধুমাত্র বি ভার্বের জন্য এখানে বসবে সাবজেক্টিভ প্রোনাউন, শুধুমাত্র বি ভার্বের জন্য বসবে সাবজেক্টিভ প্রোনাউন। আবার বলতেছি, 3 নাম্বার বললা ভাইয়া সাবজেক্ট আছে, মনে করেন ভাইয়া ভার্ব আছে, এই ভার্বটা ভাইয়া নর্মাল ভার্ব, লাইক গো, রিড, স্পোক, স্পোকেন, মানে নর্মাল নর্মাল ভার্ব, বি ভার্ব না। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এরপর তো ভাইয়া অবজেক্ট বসা উচিত, অবভিয়াসলি অবজেক্ট বসা উচিত। তাহলে এখানে কোন প্রোনাউন বসবে? অবজেক্টিভ প্রোনাউন বসবে, কারণ নর্মাল ভার্ব হলেই তো অবজেক্টিভ প্রোনাউন বসবে অবভিয়াসলি। তার মানে 1 আর 3 নাম্বার বলছেন সেম, আমি জাস্ট আলাদা আলাদা করে বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে সাবজেক্ট আছে, নর্মাল ভার্ব আছে, এরপর অবজেক্ট, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, সাবজেক্ট, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন, ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন। 3টা রুলস। কারো বুঝতে সমস্যা হয়েছে? 4 নাম্বার এখানে লিখি। দেখো ভাইয়া, কনজাংশন অথবা ডিগ্রির পর, কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সে যুক্ত করে, একই কথা। দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সে যুক্ত করে কে? কনজাংশন, তাই না? এই যে একটু আগে পড়ছি না যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই বিফোরটা এখানে কি? একটা কনজাংশন। বিফোরটা কি? এটা কনজাংশন। কারণ কি? এটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আর ওদিকে বিফোর, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই দুইটা ক্লজকে যুক্ত করছে কি? বিফোর। তার মানে বিফোর যুক্ত হওয়ার কাজ করছে, তার মানে বিফোরটা কি? এটা কনজাংশন। সিমিলারলি কনজাংশন বা ডিগ্রির পরে, কনজাংশন অথবা ডিগ্রি, ডিগ্রি বলতে কি বুঝাই ভাইয়া? ছোটবেলায় পড়ছি না, অ্যাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাস, অথবা সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাস, অথবা দেন। এই দুইটা বসে পজিটিভ ডিগ্রিতে, এইটা বসে কম্পারেটিভ, তুলনা ক্ষেত্রে কম্পারেটিভ। এই সবগুলা ডিগ্রির পরে, এই সবগুলা ডিগ্রির পরে অথবা কনজাংশনের পরে কোন প্রোনাউন বসবে? সাবজেক্টিভ প্রোনাউন। মনে রাখতে হবে। আমরা একটু পড়বো, আমি জাস্ট তোমাকে আগে একটা মানে পুরা ব্রিফ দিয়ে দিচ্ছি প্রোনাউনের। যখন তুমি কোশ্চেন সলভ করো তখন তোমার আমাকে লাগবে না, তুমি নিজেই পারবা। ঠিক আছে? এগুলো খাতায় নোট করে ফেলো, এগুলো পরীক্ষার আগে দেখতে ইজি, কারণ পরীক্ষার আগে তো এত বড় বড় জিনিস, এত বই টই খুলে পড়ার টাইম নাই। তো একটা নোট করে রাখলে বাসায় পরীক্ষার আগের দিন, ও আচ্ছা, কনজাংশন আর ডিগ্রি পর সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন, বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন। ইজি, একবার দেখলেই হয়ে যাচ্ছে, রাইট? ফাইন। তার মানে কনজাংশন আর ডিগ্রি পর বসে সাবজেক্টিভ প্রোনাউন। 5 নাম্বার যদি আমি বলি, বলো তো ভাইয়া প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন বসে? প্রিপোজিশনের পরে তুমি আসলে তুমি কি বলো? বাই মি না বাই আই? বলো তো আমাকে। বাই মি না, একটা বড় সেন্টেন্সে মনে করো লাস্টে বাই মি আর বাই আছে, বাই কি? বাই মি, রাইট? বাই মি। তুমি কি বলো? তুমি কি বলো যে তুমি কি বলো? ফ্রম হিম না ফ্রম হি? বলতো ফ্রম হিম না ফ্রম হি? ফ্রম হিম, ফ্রম হিম বলো তুমি। তুমি কি বলো? বাই হিম না বাই শি? বাই হিম বা বাই হার, রাইট? তাই তো। তার মানে বাই আর এগুলো কি প্রোনাউন? এগুলো কি প্রিপোজিশন না? তার প্রিপোজিশনের পর তুমি অলওয়েজ ছোটবেলা থেকে কোন প্রোনাউন বসাইছো? তুমি কি বলো? অন মি না অন আই? বলতো অন মি না অন আই? অন মি, রাইট? তার মানে সকল প্রিপোজিশনের পর তুমি ছোটবেলা থেকে বলে আসছো অবজেক্টিভ প্রোনাউন। সকল প্রিপোজিশনের পর কে বসে? অবজেক্টিভ প্রোনাউন। এগুলো তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু জাস্ট আমি তোমাকে স্ট্রাকচার রূপে দেখাই, যেগুলো নতুন পড়ার কিছু নাই। আমি তোমাকে জাস্ট তোমার ওই ওই সেম জিনিসই পড়াচ্ছি, ঠিক আছে? নতুন কিছু পড়াচ্ছি না। 6 নাম্বার, বলো তো ভাইয়া লেটের পরে কোন প্রোনাউন বসে? আমরা কি বলি বলো তো? আমরা কি বলি? লেট
হিম না লেট হি? লেট হি না লেট হিম? লেট হিম, রাইট? লেট শি না লেট হার? লেট শি না লেট হার? লেট হার। একটা গান আছে লেট হার গো, তাই না? অনেকে কমন পড়ছে। আচ্ছা দেখো, তার মানে লেটের পরে এই যে হিম অথবা হার, এগুলো কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। তার মানে লেটের পর বসে অবজেক্টিভ প্রোনাউন, তাই না? একটা মজার বিষয় দেখো, একটা মজার বিষয় দেখাই। মনে করো যে আমার আহ, মনে করো যে ভাইয়া আমার এখানে একটা জিনিস আছে, লাইক আমি তোমাকে যদি বলি, মনে করো ভাইয়া এখানে 7 নম্বর রুলসে পড়ি, মনে করো সাবজেক্ট আছে, মনে করো এখানে ভার্ব আছে অথবা বি ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে অথবা বি ভার্ব আছে। সাবজেক্ট আছে ভার্ব থাকলে বলতো সাবজেক্ট আছে ভার্ব আছে, কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন, তাই না? নর্মাল ভার্ব। সাবজেক্ট আছে বি ভার্ব আছে, কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন, তাই না? সাবজেক্ট আছে, সরি সাবজেক্ট আছে নর্মাল ভার্ব আছে, এরপর কি? অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট আছে বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে কোন প্রোনাউন বলতো? সাবজেক্টের পরে আবার সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? তার মানে এখানে সাবজেক্ট অবজেক্ট হওয়া উচিত ছিল, কিন্তু ভাই বুঝো এখানে না দূরে একটা নাউন আছে। তুমি আগে ক্লাসে পড়ছো না যে নাউনের আগে কে বসে? নাউনের আগে কে বসে? নাউনের আগে কে বসে বলতো? নাউনের আগে কে বসে ভাইয়া? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। তখন সেখানে এখানে কোন প্রোনাউন বসবে ভাইয়া? এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউন বসবে। এখানে কোন প্রোনাউন বসবে ভাইয়া? এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউন বসবে। ক্লিয়ার? আমি আবার বলতেছি দেখো, সাবজেক্ট আছে ভার্ব আছে, নর্মাল ভার্ব। সাবজেক্ট আছে নর্মাল ভার্ব আছে, এরপর বসা উচিত অবজেক্ট, মানে অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট আছে বি ভার্ব আছে, হওয়া উচিত ছিল কি? অবজেক্টিভ প্রোনাউন। কিন্তু আমি দেখলাম দূরে একটা নাউন দাঁড়ায় হাসতেছে। দূরে নাউন থাকা মানে নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। তার মানে সিম্পল, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলো রুলসে যদি লাস্টে একটা নাউন থাকতো তাহলে এখানে অ্যাডজেক্টিভ হইতো। যদি লাস্টে একটা নাউন থাকতো তাহলে অ্যাডজেক্টিভ হইতো। লাস্টে একটা নাউন থাকতো অ্যাডজেক্টিভ হইতো। যেহেতু লাস্টে নাউন নাই, দ্যাটস ওয়াই এইটা এইটা অবজেক্ট হইছে, এটা সাবজেক্ট হইছে, এটা অবজেক্ট হইছে। ইজি, গুড। দেখো কোনোটা বুঝতে পারছো কিনা, মানে বুঝতে সমস্যা হচ্ছে আমায় বলো। কোনটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে বলো। দেখি কি অবস্থা কমেন্ট সেকশনের। পড়া কি কঠিন লাগতেছে অনেক তোমাদের কাছে? বাই এনি চান্স পড়া কি কঠিন লাগতেছে? থ্যাংক ইউ এশা, থ্যাংক ইউ মুক্তা, থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ দোলা, থ্যাংক ইউ মুকসিতুর ভাইয়া। ওকে, আমরা সামনে গিয়ে তাহলে। এটাই হচ্ছে ওভারঅল পড়াশোনা, মানে আমার প্রোনাউনে। তুমি যদি এগুলো মনে রাখতে পারো, সকল মুশকিল আসান ইনশাআল্লাহ। ওকে, আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আগে পার্সোনাল প্রোনাউন পড়বো। পার্সোনাল প্রোনাউন কোনগুলো ভাইয়া? এই সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্ট আগে আমরা আমরা আস্তে আস্তে আগাবো, মানে আমাদের তাড়াহুড়া কিছু নাই। যতটুক পড়ো, মানে আমি অলওয়েজ বলি যে ভাই যতটুক পড়ো সলিড পড়ো। মানে এই 5 মিনিট পড়ছো, 5 মিনিট পড়ার মতো পড়ছো, এই পড়া ফার্দার পড়তে না হয়, মানে অ্যাটলিস্ট রিভিশন দিতে হয়, নতুন করে পড়া না লাগে। ঠিক আছে? যেটাই করো লাইফে একদম ওটার বেস্ট হয়ে যাও, তোমার কেউ আটকে পারবে না। যত ছোট কাজ করো ওইটা কোনো শর্টকাট ভাইব না, একদম ডিটেল সহ আয়ত্ত করা ট্রাই করো। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, ইনশাল্লাহ জয় হবে। ঠিক আছে? দোয়া, কষ্ট, ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক সব মিলা সাকসেস। ওকে, শুরু করি।
সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের আগে আমরা শুরু করবো। আমরা সাবজেক্ট প্রোনাউনের সব রুলস পড়ে আসছি। আর সাবজেক্ট প্রোনাউন কোনগুলো শুধু আগে দেখো, আর এই সবগুলো যদি তুমি একসাথে পড়া শুরু করো ভাইয়া, মনে করো তুমি পুরা চার্ট বললাম, পুরা চার্টটা একবার পড়ো 5 মিনিটে, তো তুমি পুরা চার্ট একবারে পড়লা। এখন বললাম বলো তো ভাইয়া অবজেক্টিভ প্রোনাউন কোনটা, তখন তুমি বলবো ভাইয়া, মনে করো তুমি বললাম যে তোমাকে 5টা প্রোনাউন দেওয়ার পর বলো তো ভাইয়া এই প্রোনাউনটা এটা কোন প্রোনাউন, তখন তুমি অ্যান্সার দিবে জানো প্রোনাউন, কারণ তোমার শুধু প্রোনাউন মনে আছে। তো একসাথে এত কিছু মনে রাখা লাগবে না, তুমি একটা আমরা যখন যেটা পড়বো তখন সেটা আগে হিসাব তোমাকে পড়ায় ফেলবো। মনে করো যখন যেটা পড়বো আমি ব্যাক করবো, ব্যাক করো তুমি এটা পড়ে ফেলবা। এখন সাবজেক্ট প্রোনাউন পড়বো, তুমি সাবজেক্ট প্রোনাউন পড়ো। আই উই ইউ দে হি শি ইট, 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 আই উই ইউ দে হি শি ইট। এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার সবাই? যখন যেটা পড়বো তখন সেটা পড়বা, ঠিক আছে? কারণ একসাথে সব যদি পড়ো, সাপোজ তুমি একসাথে সবগুলো প্রোনাউন পড়লে এখন একসাথে, আমি বললাম বলতো এই 5টার মধ্যে এইটা কোন প্রোনাউন, তখন তুমি অ্যান্সার দিবে জানো প্রোনাউন, কারণ তোমার শুধু প্রোনাউন মনে আছে। এটা করা যাবে না। ইংলিশে একটা কোড আছে, নট অনলি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। স্মার্টলি কাজ করলে কাজটা অনেক ইজি হবে, তুমি প্যারামুক্ত থাকবা। সাবজেক্টিভ প্রোনাউন শুরু করব, শুরু করি। বিসমিল্লাহ। ওকে, দেখো ভাইয়া, আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। ওই সাবজেক্টের হিসেবে বসে নাউন, নাউনের পরিবর্তে একমাত্র বসতে পারে প্রোনাউন। তার মানে ভার্বের আগে 2, 3, 4, 5টা যতগুলো প্রোনাউন বসবে সব প্রোনাউন কি? সাবজেক্টিভ প্রোনাউন। কোন প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। যেমন দেখো এম গোয়িং একটা ভার্ব, ভার্বের আগে যতগুলো, একটা ওয়ার্ড হলে একটা, 2টা, 3টা, 4, 5টা যতগুলো ওয়ার্ড সব সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে কি হবে? আই এম গোয়িং টু, এম এর সাথে আই বসে। চুজ দ্য কারেক্ট উইদাউট আ পার্সোনাল প্রোনাউন, কোনটা পার্সোনাল প্রোনাউন ছাড়া। কতটা ইজি কোশ্চেন ডেন্টাল 21-এ আসছে, জাস্ট একটু খেয়াল করো কতটা ইজি কোশ্চেন। আমরা জানি এই উই কি? একটা পার্সোনাল প্রোনাউন। আই কি? পার্সোনাল প্রোনাউন। মানে সকল সাবজেক্ট অবজেক্ট যত প্রোনাউন এগুলো সব সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। সে কি? পার্সোনাল প্রোনাউন। কিন্তু দেয়ার কি? দেয়ার কিন্তু মানে সেখানে, সেখানে কি কোনো প্রোনাউন? তুমি নাউনের পরিবর্তে কোনো প্রোনাউন দেয়ার বলছো, এটা কি পার্সোনাল প্রোনাউন? ব্যক্তিবাচক ক্ষেত্রে ইউজ করো না তো। তার মানে এইটা অ্যান্সার। ইজি না? বলছে কোনটা পার্সোনাল প্রোনাউন নাই, একটা লাইন, প্রথম ওয়ার্ডটা দেখে অ্যান্সার করা যাচ্ছে। এর ইজি কোশ্চেন আসা পসিবল? আর দ্য ক্যাপ্টেন হ্যাড স্কোর 30, স্কোর অফ 30। ওকে, দেখো দ্য ক্যাপ্টেন, আমি জানি হ্যাড, হ্যাড হচ্ছে একটা ভার্ব। ভার্বের আগে যতগুলো যা বসবে সব কি? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো ভাইয়া, দ্য ক্যাপ্টেন একটা সাবজেক্ট, তারপর এরপর যা যা বসবে সব সাবজেক্টিভ প্রোনাউন। জয় সাবজেক্ট ঠিক আছে, কিন্তু মি কি? অবজেক্ট হবে না। জয় সাবজেক্ট, মাইসেলফ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? সাবজেক্ট বা অবজেক্ট যদি একই ব্যক্তি হয় ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। মাইসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। ঠিক আছে? জয় সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু আস কি? অবজেক্টিভ প্রোনাউন হবে না। আমার দুইটাই সাবজেক্ট, অ্যান্সার কি? জয় অ্যান্ড আই। কনজাংশনের পরে কে বসে ভাইয়া? সাবজেক্টিভ প্রোনাউন। পড়ে আসছে অলরেডি। টলার দেন কম্পারেটিভ ডিগ্রিতে বসে। হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই। ওকে, সামনে গাই। দেখো রহমান ইজ টল, এস টল এস, এস টল এস, এস টল এস, এস টল এস। এস টল এস থাকলে কোন প্রোনাউন ভাইয়া? এস টল এস থাকলে কি ভাইয়া? এস টল এস, এস টল এস, এগুলো কি সব? এগুলো সব পজিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, রাইট? তাহলে পজিটিভ ডিগ্রির পরে একটা পজিটিভ ডিগ্রির পরে একটা পজিটিভ ডিগ্রির পরে কোন প্রোনাউন বসে? সাবজেক্টিভ প্রোনাউন। কোন প্রোনাউন বসে? আমার গলা আটকে যাচ্ছে একটু। একটা পজিটিভ ডিগ্রির পরে কোন প্রোনাউন বসে? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে অ্যাজ টল অ্যাজ আই, অ্যাজ টল অ্যাজ আই, রাইট? ওকে, আমরা জানি সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব আছে। আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব নর্মাল ভার্ব হলো অবজেক্ট, কিন্তু সাবজেক্ট বি ভার্ব am is আর was were, am is আর was were, am is আর was were, সাবজেক্ট বি ভার্ব, এরপর কোন প্রোনাউন বসবে? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যেমন দেখো ইট একটা সাবজেক্ট, ওয়াজ তার বি ভার্ব, এই বি ভার্বের পর কি? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে ইট ওয়াজ শি, ইট ওয়াজ শি, ইট ওয়াজ আস। এখানে ভুল কোনটা? দেখো কত ইজি কোশ্চেন। ইট ওয়াজ আস, ইট একটা সাবজেক্ট, ওয়াজ তার বি ভার্ব, এখানে আস। আস তো হবে না, আস তো অবজেক্টিভ প্রোনাউন।
আমি জানি ইট একটা সাবজেক্ট, ওয়াজ তার বি ভার্ব, বি ভার্বের পর কে বসে? সাবজেক্টিভ প্রোনাউন, তার মানে এখানে সাবজেক্ট হইতে হবে, তার মানে এই লাইনটা ভুল। আমাকে এই নিচের মধ্যে এটার মধ্যে কোনটা কারেক্ট এটা দেখতে হবে, রাইট? তাহলে বুঝো, ইট ওয়াজ আস, আস আবার শুরুতে আছে, মানে এখান থেকে লাইনটা শুরু হয়েছে। আস, আস তো অবজেক্ট, আমার লাগবে সাবজেক্ট, হবে না। এখানে আবার আস, আস তো অবজেক্ট, আমার লাগবে সাবজেক্ট, হইতে পারে উই, হইতে পারে উই, ফাইন। আচ্ছা দেখো তো ভাইয়া, হেডের পর কি ওয়েন্ট হয়? হেডের পর V3 বসে, হেডের পর হইতে হবে V3, ওয়েন তো আর V3 ফর্ম না। হেডের পর ওয়েন্টের বদলে হইতে পারো গন অথবা লেফট, গন অথবা লেফট দুটো হইতে পারতো, তার মানে ভুল। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই দেখো হেডের পর V3 লেফট বসছে, তাহলে অ্যান্সার অপশন বি বাংলাদেশ। আই ওয়াজ, আই একটা সাবজেক্ট, বি ওয়াজ তার বি ভার্ব, তাহলে আই ওয়াজ কি হবে? আই ওয়াজ আই, ইজি। ওকে, এখন দেখো ভাই অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন পড়ার আগে অবজেক্টিভ পড়ে আসি। অবজেক্টগুলো পড়ো, মি আজ ইউ দেম হিম হার, দেখো পড়ো, মি আজ ইউ দেম হিম হার ইট, মি আজ ইউ দেম হিম হার ইট, দেম হিম হার ইট, মি আজ ইউ 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 দেম হিম হার ইট। ওকে, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন কিভাবে পড়বো? আসো অবজেক্টিভ প্রোনাউন পড়ি ভাইয়া। ওকে, শুরু করি। তাহলে দেখো, দে একটা সাবজেক্ট, কল তার নর্মাল ভার্ব, দে একটা সাবজেক্ট, কল তার নর্মাল ভার্ব, নর্মাল ভার্বের পর কে বসে? এখানে বি ভার্ব হইলে কিন্তু সাবজেক্টে প্রণীত, যেটা নর্মাল ভার্ব মানে ভার্ব শুধু, কোনো বি ভার্ব না, তার মানে দে কল্ড আস, অবজেক্টিভ প্রোনাউন। দ্য টিচার টোল্ড, দ্য টিচার একটা সাবজেক্ট, টোল্ড তার ভার্ব, দ্য টিচার টোল্ড, টোল্ডের পর যতগুলা বসবে সবগুলা কি? অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। হি একটা সাবজেক্টিভ প্রোনাউন, আই একটা সাবজেক্টিভ প্রোনাউন, দুইটাই সাবজেক্টিভ প্রোনাউন। অ্যান্সার কি? হিম অ্যান্ড মি। আমরা জানি প্রিপোজিশনের পর কে বসে ভাইয়া? প্রিপোজিশনের পরে কে বসে? প্রিপোজিশনের পরে বলো তো কে বসে? অবজেক্টিভ প্রোনাউন। যেমন দেখো, ফর হিম, এক্সপেক্ট ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড হিম, there is really no difference between একটা প্রিপোজিশন, ইউ অ্যান্ড আই আর উই হবে না, হইতে পারে দেম, হইতে পারে মি। অ্যান্সার কোনটা? মি। কেন দেম হয় নাই? বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে, তাহলে ইউ অ্যান্ড মি, দুইয়ের মধ্যে হয় ইউ অ্যান্ড মি। সাবাস। ওকে, আমরা জানি লেটের পর কে বসে ভাইয়া? লেটের পর অবজেক্টিভ প্রোনাউন, লেটের পর লেট হি গো না লেট হার, লেট হি গো না লেট হিম গো, লেট হিম গো, লেট শি গো না লেট হার গো, লেট হার গো, একটা গান আছে বলছিলাম। তাহলে লেট হি হবে না, হি হবে না, তারপর লেট হি হবে না, হবে না, লেট ইউ হইতে পারে, কারণ ইউ তো অবজেক্ট, সাবজেক্ট যদি হয় অবজেক্ট, হি হবে না, তাহলে লেট ইউ অ্যান্ড হিম, লেট ইউ অ্যান্ড হিম, অপশন বি বাংলাদেশ। ক্লিয়ার সবাই? ওকে, পসেসিভ প্রোনাউন, একটু আগে বলছিলাম যে ভাই সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, সাবজেক্ট, কিন্তু দূরে যদি কোনো নাউন থাকতো, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। দেখো ইয়ে একটা তোমাকে জাস্ট উদাহরণ, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন পড়ো। আচ্ছা আগে পড়ে আসি, পসেসিভ পড়ো। মাই ইয়োর আওয়ার দেয়ার হি, দেয়ার হিজ হার ইটস, মাই আওয়ার ইয়োর 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 দেয়ার হিজ হার ইটস। ঠিক আছে? ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, দেখো ফাইন, দেখো ভাইয়া মজার বিষয়, দিস একটা সাবজেক্ট, মানে দিস একটা সাবজেক্ট, এখানে একটা মিনিট। ওকে, দিস সাবজেক্ট ইজ হচ্ছে তার বি ভার্ব। আমরা জানি সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, এরপর কার বসা উচিত ছিল বলতো? সাবজেক্টই কোনো বসা উচিত ছিল, বসা উচিত ছিল। কিন্তু দেখো দূরে একটা নাউন আছে, নাউনের আগে কে বসে ভাইয়া? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? দিস ইজ, কি হবে? দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। আই উইশ উই ডিড, অনেক কিছু বলছে, শূন্যস্থানে আগে আসা নাউন,
কার একটা নাউন, নাউনের আগে কি অ্যাডজেক্টিভ, কি হবে আওয়ার কার। তারপর দেখো অন, অন কি একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন বসে, অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন বসে, অবজেক্টিভ প্রোনাউন, তাহলে কি হবে হার, ইজি। চলে আসি পসেসিভ প্রোনাউন, মাইন আওয়ার, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস, সবগুলা হিজ লেখছে কিন্তু এটা এজ লেখা নেই, এটা লেখা ছিল হিজ, জাস্ট কিডিং। দেখো মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার ইটস, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস, মাইন আওয়ার্স ইয়ার্স দেয়ার্স হিজ হার্স ইটস। ওকে, চলে আসি, জিনিসটা খুব ইজি, এটা খুবই ইজি। দেখো সেন্টেন্সের নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য, সেন্টেন্সের নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য যেই প্রোনাউন ইউজ হয় তাকে আমরা বলি পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। জিনিসটা কিরকম, আমি বললাম এই বইটা আমার বই, এই বইটা আমার বই, তাহলে এই বইটা আমার বই, এই বইটা আমার বই, এই একই সেন্টেন্সে বই আমি কবার বলছি, দুইবার, দরকার ছিল এই বইটা আমার বললেই তো হইতো, হইতো না। ওকে, মনে কর বললাম দিস বুক, আচ্ছা আমি তোকে একটা লাইন বলি, দিস বুক ইজ মাই বুক, দিস বুক ইজ মাই বুক, দিস বুক ইজ মাই বুক, একই সেন্টেন্সে আমি বুক কয়বার বলছি, দুইবার, দিস বুক ইজ মাই বুক, একই সেন্টেন্সে বুক কয়বার, দুইবার, তার মানে একই সেন্টেন্সে একই নাউন দুইবার বলা দরকার ছিল, বলে হইতো না দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই লাস্টে যে মাই বুককে আমি মাইন বলছি, এইটাই হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই যে দেখো দিস বুক ইজ মাইন, আসলে কিন্তু মাইন না, এটা হচ্ছে মাই বুক, মাই বুককে আমি মাইন বলছি। হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড ইয়োর্স ইজ রেড, অ্যাকচুয়ালি লাইনটা কি ছিল, হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড ইয়োর ড্রেস ইজ রেড, হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড ইয়োর ড্রেস ইজ, ইয়োর ড্রেস ইজ, ইয়োর ড্রেস ইজ রেড, একই সেন্টেন্সে ড্রেস করা বলছি দুইবার, দরকার ছিল একই নাম দুইবার বলা দরকার আছে, দরকার নেই তো, তাহলে ইয়োর ড্রেসকে আমি ইয়োর্স বলতে পারি না, তাহলে ওইটাই বলছি, হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড ইয়োর্স ইজ রেড, মাই ডগ ইজ স্মার্টার দেন, মাই ডগ ইজ স্মার্টার দেন, তাদের থেকে না তাদের, মানে ডগ থেকে, তাদের থেকে না তাদের ডগ থেকে, তাদের ডগ থেকে, তার মানে দেয়ার না দেয়ার্স, দেয়ার্স, অবশ্যই দেয়ার্স, ভুলো দেয়ার বলা যাবে না, কি হবে দেয়ার্স, তাই না। ইজ দ্যাট মাই কি, এই চাবিটা আমার চাবি নাকি তোমার চাবি, এই চাবিটা আমার চাবি না তোমার চাবি, একই সেন্টেন্সে চাবি চাবি বলা দরকার আছে, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইয়োর্স, অর ইজ ইট ইয়োর্স, তাই না, মানে এই চাবিটা আমার চাবি না এই চাবিটা তোমার চাবি নাকি তোমারস, এই তোমার চাবি বলবো না তোমার বলবা, তোমারস, তোমার মানে কি ইয়োর্স। ওকে, কারো পড়া বুঝতে সমস্যা হচ্ছে আমাদের বলো, হ্যাঁ দেখি কি অবস্থা কমেন্ট সেকশনে। প্রোনাউন কি কঠিন লাগতেছে, কারো বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ এশা। ওকে ক্লিয়ার আছে, ফাইন, আমরাও ক্লিয়ার আছি, সামনে আগাই। রিফ্লেক্সিভ প্রোনাউন খুব ইজি, একই সেন্টেন্সে যদি সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, একই সেন্টেন্স সাবজেক্ট যদি অবজেক্ট, আমি যদি আমার কিছু পিটাই, তাই না, আমি যদি আমারই পিটাই, আই কিল্ড মাই সেলফ, তাই না, তাহলে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, এই সকল সেলফ এই জায়গাটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আই কিল্ড মাই সেলফ, এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট এনিমেলস মাচ লার্জার দেন, কি হবে ইট সেলফ। কন্ট্রোল, আচ্ছা একটা মজার বিষয় বুঝো, এই যে কন্ট্রোল, ডু নট মেক আ নয়েস, লিসেন টু মি, কাম হেয়ার, শাট আপ বলি না আমরা, তার মানে এই যে এই ওয়ার্ডগুলো যে বলতেছি ভাইয়া, এই ওয়ার্ডগুলার এই ওয়ার্ডগুলার এই সেন্টেন্সগুলার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, আদেশ উপদেশ নিষেধাজ্ঞা, তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স কি আসলে কি সাবজেক্ট নাই, হোয়াট ডু থিঙ্ক, মানে এটা সাবজেক্ট নাই,
অবশ্যই আছে। সাবজেক্ট হবে হবে না তো? সাবজেক্ট উজ্জ আছে। কন্ট্রোল, তুমি বলতে পারবা যে ডু নট মেক আ নয়েজ, কাম হেয়ার, লিসেন টু মি, এগুলোতে সাবজেক্টকে অলওয়েজ জানো, অলওয়েজ সাবজেক্ট তুমি, মানে ইউ। Control, you control. Do not make a noise. K, you do not make a noise. Listen to me, you listen to me. Shut up, you shut up. Come here, you come here. বোঝা যাচ্ছে? তার মানে এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ইউ। তার মানে কন্ট্রোল ইউ আসলে কে? ইউ কন্ট্রোল কাকে? Yourself. ইউ কন্ট্রোল কাকে? Yourself. That's why answer হচ্ছে yourself. ওকে, আমরা অলমোস্ট দেয়ার। লাস্ট ওয়ান। এটা খুবই সিম্পল, ঠিক আছে? প্রোনাউনে 8টা প্রকার ভেদ আছে, এটা খুবই ইজি, বাসায় চমৎকারভাবে পড়ে ফেলবা, জাস্ট একটু পড়ে আমরা একটু পড়ে ফেলাই। পার্সোনাল প্রোনাউনে পড়ে আসছে আই উই, আই হি, দে, শি, ইউ, উই। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি জিনিস? যত ধরনের টিএইচ আছে, যত ধরনের টিএইচ আছে, দিস দ্যাট দোজ সো সাচ, দিস দ্যাট দোজ সো সাচ। আচ্ছা, একটা জিনিস বুঝো ভাইয়া, ইন্টারোগেটিভ প্রোনাউন আর একটা জিনিস একটু বুঝো ভাইয়া, ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে ভাইয়া খুব ইজি, যেই প্রোনাউন কোয়েশ্চেন করবে, যেই প্রোনাউন কোয়েশ্চেন করবে, হোয়াট ইজ ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ, বোঝা যাচ্ছে? যেই প্রোনাউন কোয়েশ্চেন করবে তারা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেই প্রোনাউন, যেই ডাব্লিউএইচ শব্দের শুরুতে বসবে, যেই ডাব্লিউএইচ শব্দের শুরুতে বসবে এবং লাস্টে কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকবে, যেই ডাব্লিউএইচ শব্দের শুরুতে বসবে এবং লাস্টে কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকবে, তারা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বাকি সব ডাব্লিউএইচ রিলেটিভ প্রোনাউন, বাকি সব ডাব্লিউএইচ রিলেটিভ প্রোনাউন। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সকল ডাব্লিউএইচ, আবার রিলেটিভ প্রোনাউন সকল ডাব্লিউএইচ, তো এটা দিয়ে পোলাপন অনেক কনফিউজ থাকে। খুবই ইজি, যেই প্রোনাউন, যেই ডাব্লিউএইচ শব্দের শুরুতে বসবে এবং লাস্টে কোয়েশ্চেন করবে তারা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যেই প্রোনাউন শব্দের মাঝখানে বসবে অথবা শুরুতে বসতে পারে কিন্তু লাস্টে কোয়েশ্চেন করবে না, তারা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে ভাইয়া? তার মানে হোয়াট ইজ ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ, এই প্রত্যেকটা ডাব্লিউএইচ কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই ছাড়া বাকি যদি কোয়েশ্চেনও করে, হোয়াট, হুইচ, ওয়্যার, হুজ, হুম, কোন ধরনের প্রোনাউন? মনে করো কোয়েশ্চেন করছে, হোয়াট, হুইচ, ওয়্যার, হুজ, হুম, কোন ধরনের প্রোনাউন? এই সেন্টেন্সটা কি কোনো কোয়েশ্চেন করছে? কোয়েশ্চেন করে নাই তো, ঠিক আছে? এটা বাক্য আকারে দিচ্ছে, মানে এটা কোন প্রোনাউন? এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন, কারণ কোয়েশ্চেন না করলে বাকি সব রিলেটিভ প্রোনাউন। আইডেন্টিফাইড প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট 3-4 বছর ধরে ধুমায়া কোশ্চেন আসতেছে এইটা দিয়া, খুবই ইম্পর্টেন্ট। মোর, সেভারেল, ওয়ান, এনি, এনি দিয়ে লাস্ট 2 বছর কোশ্চেন আসছে। মোর, সেভারেল, ওয়ান, এনি, সাম, মেনি, 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 মোর, সেভারেল, ওয়ান, এনি, সাম, মেনি। রিফ্লেক্সিভ প্রোনাউন জানো তুমি, ইটসেলফ, হারসেলফ, দেমসেলফ, খুবই ইজি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি। আমার সাথে বলো কি ডিস্ট্রিবিউটিভ কি? আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি। আর রিসিপ্রোকাল কি? ইচ আদার, ওয়ান আদার, ইচ আদার, ওয়ান আদার, ইচ আদার, ওয়ান আদার, ইচ আদার, ওয়ান আদার, ইচ আদার, ওয়ান আদার। তাহলে রিসিপ্রোকাল কি? ইচ আদার, ওয়ান আনাদার, ইচ আদার, ওয়ান আনাদার। আর ডিস্ট্রিবিউটিভ কি? আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি। ক্লিয়ার সবাই? ওকে, এটা পড়লে এটা যদি, আচ্ছা এটা একবার রিডিং দাও সবাই, টাইম দিলাম, হ্যাঁ 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি রিডিং দাও। 30 সেকেন্ড টাইম, সবাই একবার রিডিং দাও তাড়াতাড়ি। কোনটা না বুঝতে পারলে আমাকে বলো। 30 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি। হয়েছে?
সব ক্লিয়ার ভাইয়া? তাহলে কোশ্চেন সলভ করি। দ্য ওয়ার্ড এনিবডি, এনি থাকলে কোন প্রোনাউন? আইডেন্টিফাইড প্রোনাউন অলরেডি বলছিলাম, মেডিকেল 24 সালে কোশ্চেন। তারপর দেখো আমি বলছিলাম এনি থাকলে আইডেন্টিফাইড প্রোনাউন, রাইট? তারপর দেখো উইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ আইডেন্টিফাইড প্রোনাউন? অ্যান্সার কি বলো? এনি। আর এটা কি? দেখো মেডিকেল 24, সরি একটু দাঁড়াও, দেখো ভাইয়া মেডিকেল 24, মেডিকেল 23 একই কোশ্চেন, একই লাইন থেকে কোশ্চেন আসছে। যেমন দেখো এনিবডি, এনিবডি এনিবডি থাকলে কোন প্রোনাউন বলছিলাম? তাহলে এনিবডি এনি থাকলে হচ্ছে আইডেন্টিফাইড প্রোনাউন। আবার সেম কোশ্চেন ঘুরে করছে যে নিচের কোনটা এক্সাম্পল আইডেন্টিফাইড প্রোনাউন? অ্যান্সার কি? এনি। দেখো এনি। একই বছর পরপর 2 বছর 23, 24 মেডিকেল ভর্তি পরীক্ষা সেম লাইন দিয়ে কোশ্চেন করছে। আমরা জানি হোয়াট, উইচ, ওয়ার, হু এগুলো কোন প্রোনাউন? এটা কি কোশ্চেন করছে? কোশ্চেন করলে ইন্টারভিউ প্রোনাউন, কোশ্চেন ছাড়া রিলেটিভ প্রোনাউন, অ্যান্সার শেষ। আর ফর ইট অ্যান্ড আই হ্যাভ বিন, আমাদের মধ্যে মানে পরস্পরের মধ্যে সম্পর্ক হইলে কোন প্রোনাউন? ইচ আদার, ইচ আদার, পরস্পরের মধ্যে সম্পর্ক হইলে ইচ আদার। ওকে, আজকে ক্লাস এইটুকি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাথে থাকার জন্য। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আর কোনো কিছু বাদ তো আমাদের নাই। কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবা। খুব ভালোভাবে পড়াশোনা করো, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া চাও, যার যার ধর্ম অনুযায়ী দোয়া চাও। ইনশাআল্লাহ লাইফে কষ্ট করতে হবে, কষ্ট করলেই কেষ্ট মিলবে। আর মনোযোগ ধরে রাখতে হবে এবং রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মানে লাইফে একটু টাফ সময় যাবেই, সবসময় সব পড়া খুব ইজি লাগবে না, বাট যেই পড়াটা কঠিন ওটা বারবার পড়তে হবে এবং প্রচুর দোয়া করতে হবে, আল্লাহ এই পড়াটা ইজি করে দাও, আমাকে সুস্থ রাখো, আমাকে ভালো রাখো, ঠিক আছে? আমার বাবা আমাকে ভালো রাখো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্তই আজকে, আবার দেখা হবে তাড়াতাড়ি। আমাদের নেক্সট ক্লাসগুলোতে, ইংলিশ ক্লাসগুলোতে আমরা আরও বেশি ডিটেলস পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।